হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আপনারা অনেক চিন্তিত আছেন। আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কি কি আসবে। আর ভিডিওটা না টেনে ভালো করে দেখুন, আশা করি আপনাদের খুবই উপকৃত হবেন। চলেন কথা না বাড়িয়ে প্রথমে আমরা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কি বলেছে এখানে। হ্যাঁ, প্রথমে বলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে বলছে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বিষয় যা থাকবে। প্রথমে আমরা ১ নম্বরে দেখব বাংলা ভাষার যে ধরনের ব্যাকরণিক উপাদান। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এটা বলেছে উপসর্গ, ফলা, প্রত্যয়ন, বিশেষণ। এটা উত্তর হলো আপনার ৩ নাম্বারটা, যেটা প্রত্যয়। এখানে এটা প্রত্যয়। পরবর্তী আমরা দেখব প্রত্যয় গঠিত। এখানে বলছে প্রত্যয় গঠিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত হলো কি? পুরস্কার, অর্ধরাত্রি, প্রতিদ্বন্দ্বিতা, স্টেডিয়াম। এখানে ৩ নাম্বারটা হলো প্রতিদ্বন্দ্বিতা। এখানে আছে প্রতিদ্বন্দ্বিতা। তারপরে আছে আমরা দেখব কোনটি পতায়ন্ত শব্দ? লামা, ঝামা, গামা, হ্যামা। লাস্টে যেটা আমরা দেব হ্যামা। উত্তর হ্যামা। হ্যাঁ, তারপরে আছে শহুরে শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যা বারবার আসছিল। হ্যাঁ, শহরা প্লাস ইয়া, শহর প্লাস এ, শহর প্লাস ইয়া, শহর প্লাস উড়ে। এখানে ১ নাম্বারটা যেটা শহর প্লাস ইয়া। ১ নাম্বার যেটা শহর প্লাস ইয়া। হুম, কোনটি কৃত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়? প্রকৃতি ও প্রত্যয়। এখানে কবি প্লাস অয়, কবি প্লাস জয়, কবিতা প্লাস অয়, কবিতা প্লাস জয়। এখানে হবে আপনার ২ নাম্বার যেটা কবি প্লাস জয়, কবি প্লাস জয়, কবি প্লাস জয় যেটা বলি আমরা। কোনটি মৌলিক শব্দ? এখানে বলেছে কোনটি মৌলিক শব্দ? ফুল, ডিঙ্গা, লুনা, চাকা। এটা হলো উত্তর, এটা হলো মৌলিক শব্দ। তারপরে আছে আমরা দেখব নিচের কোনটি দেশি শব্দ? এখানে বলছে নিচের কোনটি দেশি শব্দ? ডিল, মাছি, মুরগি, ঝিঙ্গা। এখানে হলো ২ নাম্বারটা যেটা আমরা মাছি, দেশি শব্দটা হলো মাছি। তারপরে আছে আমরা দেখব বিড়াল মূলত কোন ভাষার শব্দ? এখানে বলেছে বিড়াল মূলত কোন ভাষার শব্দ? এখানে বলেছে পর্তুগিজ, পর্তুগিজ। তারপরে আছে মন্ডা, সাঁওতাল, মারমা। উত্তর ২ নাম্বারটা যেটা মন্ডা, মুন্ডা। হ্যাঁ, ৯ নাম্বারে কি আছে আমরা দেখব রেনেসা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছিল। গ্রিক, স্প্যানিশ, তারপরে ল্যাটিন, ফরাসি। এখানে ২ নাম্বার যেটা স্প্যানিশ, স্প্যানিশ এটা বলছে স্প্যানিশ। তারপরে কোনটি রস্যু স্বরবর্ণের শব্দটি বৈশিষ্ট্য নয়? এখানে বৈশিষ্ট্য নয়। তারপরে আছে সম্মুখ স্বরধ্বনি, সংবৃত্ত, উচ্চ, গোলাকৃত। এখানে উত্তর সম্মুখ স্বরধ্বনি, এটা বলছে সম্মুখ স্বরধ্বনি উত্তর। তারপরে আছে আমরা দেখব কোনটি, এখানে বলেছে কোন দুটি অঘোষ ধ্বনি? এখানে বলছে কোন দুটি অঘোষ ধ্বন্য? চ, ছ, ক, ল, ল, তালিবাস্য, হ। এটা হলো ছ, ছ। তারপরে আছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি কটি? কোনটি? ৫টি, ৭টি, ৯টি, ৬টি। উত্তর ৭টি, উত্তর ৭টি। কোনটি, কোন বানানটি অশুদ্ধ? এখানে বলছে কোন বানানটি অশুদ্ধ? রামায়ণ, কোন বানানটি অশুদ্ধ? রামায়ণ, দুর্নাম, অনুবীক্ষণ, রোগন। এটা হলো অনুবীক্ষণ, অনুবীক্ষণ। কোন বানানটি শুদ্ধ? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যা বারবার আসছে। কোন বানানটি শুদ্ধ? দ্বন্দ্ব, দ্বন্দ্ব, দ্বনন্দ, দ্বনন্দ। এটা হলো দ্বনন্দ, ধনন্দ যেটা বলি আমরা, দ্বন্দ্ব যেটা বলি। তারপরে আছে আমরা দেখব
কোন বানানটি সঠিক? এখানে বলেছে কোন বানানটি সঠিক। শারীরিক, 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 এখানে হলো শারীরিক। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ঢাকা ভার্সিটিতে আসছিল ভর্তি পরীক্ষা। কোন বানানটি, কোন বানানটি সঠিক নয়? এখানে বলছে কোন বানানটি সঠিক নয়। দুষ্প্রাপ্য, স্নেহপ্রাপ্য, নিষ্পত্তি, পরস্পর, এটা হলো উত্তর। পরস্পর, উত্তর লাস্টে যেটা পরস্পর। আরেকটা বলেছে আপনার, শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে। অধিকরণ, কর্ম, কর্তৃক, কর্তৃকরণ, এটা হলো অধিকরণ। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, অধিকরণ। তারপরে আছে আমরা দেখব বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? এখানে বলেছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? ররি শব্দ, প্রাতিপদিক শব্দ, ধাতু শব্দ, সাধিত প্রাতিপাদক শব্দ যেটা বলি আমরা। তারপর প্রাতিপদিক শব্দ, কর্মবাচকের কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, এটা হলো দ্বিতীয়া। তারপরে লাস্ট আমরা 20 নাম্বারে দেখব কোনটি প্রথমা বিভক্তি বহুবচন? দের, দিগকে, এরা, দিগের, এটা হলো এরা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আজ আমার মূল ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের পাবলিক ভার্সিটি পরীক্ষা খুবই আপনাদের কমন পড়বে। আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনারা পেয়ে যান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।